দেখো, আজকে আমরা শুরু করব সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সরল সুদ। আমাদের অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছে, আস্তে আস্তে আমরা সিলেবাস এগোচ্ছি। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সরল সুদ কি? ধরো আমরা ব্যাংকে টাকা রাখছি, এবার সেই টাকাটা রাখলে ব্যাংক আমাদের কি আরো এক্সট্রা কিছু টাকা দেয়। যদিও ব্যাংকে টাকা রাখলে সেটা চক্রবৃদ্ধি সুদ হয়, কিন্তু আমরা টাকাটা ব্যাংকে জমা রাখছি, সেই জন্য ব্যাংক আমাদের কিছু টাকা দিচ্ছে। এটাই হচ্ছে সুদের কনসেপ্ট। ঠিক আছে, এটার উপরেই আমাদের পুরো ইকোনমিক, সমস্ত দেশ বিদেশ সব এই জিনিসটার উপরেই চলছে। যদি ইন্টারেস্টের কনসেপ্টটা না থাকতো তাহলে কিন্তু এত ইকোনমিক অ্যাক্টিভিটি মানে চলতো না আর কি। ঠিক আছে, শেয়ার মার্কেট বলো, সমস্ত কিছু বলো, ইন্টারেস্ট বা এই সুদের কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং ব্যবহার হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটা বোঝার আগে আমাদের সরল সুদটা বুঝতে হবে, যে সরল সুদ জিনিসটা কি। এবার দেখো, আমরা ব্যাংকে একটা কিছু পরিমাণ টাকা রাখলাম, সেটাকে বলা হয় প্রিন্সিপাল বা আসল। আমরা যে সুদটা পাই সেটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সুদ। আমরা কিছু সময়ের জন্য টাকাটা রাখি, 2 বছর, 5 বছর, 6 মাস, সেটা হচ্ছে টাইম টি। আমরা একটা রেট, সুদের হার, সেটাকে বলা হয় আর। এখানে এইগুলো সবগুলোই বোঝার সুবিধা। এই আরটাকে নিয়ে আমার একটু ঝামেলা। যদি পার্সেন্টেজ কেউ ভালো করে পড়ে থাকে বা এই আরটাকে বুঝতে পারে, রেট অফ ইন্টারেস্ট, তাহলেই সে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে, আর থেকে আমি শুরু করি ডিসকাশনটা। 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংক 1 বছর পরে 100 রুপিস আমি ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক 1 বছর পরে আমাকে যে পরিমাণ ইন্টারেস্ট দেবে, সিম্পল ইন্টারেস্ট, সেটাই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। আমি 100 টাকা ব্যাংকে রাখলাম, ব্যাংক 1 বছর পরে আমাকে 10 টাকা এক্সট্রা দিল। 100 টাকা তো আমার আছেই, তার সঙ্গে 10 টাকা এক্সট্রা দিল। এই 10 টাকাটাকেই বলবো আমি রেট অফ ইন্টারেস্ট, বা 10% বলবো সুদের হার। ঠিক আছে, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায়, অনেক অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। কম্পাউন্ডিংয়েও এটা খুব মানে এটা কম্পাউন্ড ইন্টারেস্টেও এটা খুব ইন্টারেস্টিং একটা ভূমিকা পালন করবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, সিম্পল ইন্টারেস্টের মজা হচ্ছে, যদি 1 বছরের তোমার 10 টাকা হয়, তাহলে 2 বছরে 20 টাকা। এটা হচ্ছে আমাদের, যেহেতু এগুলো সব সরল সম্পর্কে আছে তাই হবে। আস্তে আস্তে আমি একটু আসছি। দেখো, আমরা যে সিম্পল ইন্টারেস্টটা পাবো, সেটা সবসময় প্রিন্সিপালের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। আমি ব্যাংকে যত বেশি টাকা রাখবো, ব্যাংক আমাকে তত বেশি টাকা সুদ দেবে। যার বেশি টাকা আছে, সে সেই টাকাটার উপর বেশ করে আরো বেশি টাকা ইনকাম করবে। সোজা কথা। ঠিক আছে, তারপরে দেখো, সিম্পল ইন্টারেস্ট প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ আমি যত বেশি সময়ের জন্য রাখবো, তত বেশি আমি ইন্টারেস্ট পাবো। 1 বছরের জন্য রাখলে কম ইন্টারেস্ট পাবো, 10 বছরের জন্য রাখলে বেশি ইন্টারেস্ট পাবো। সিম্পল ইন্টারেস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, তাহলে আমার সুদও বেশি পাবো। কারণ যদি এখানে 10 টাকার জায়গায় যদি 10%-এর জায়গায় 20% দেয়, তাহলে আমি 100 টাকা রাখলে 20 টাকা পাবো। ঠিক আছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, তাহলে আমি সুদও বেশি পাবো। অর্থাৎ এরা প্রত্যেকেই কি আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি এখান থেকে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা এসআই ইকুয়াল টু পি আর টি। এবারে আমরা কি করব, এই আটটাকে পার্সেন্টেজ আছে, তো আমরা পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন করে একবারে ফর্মুলাটা লিখবো। ধরো 5% বললো, এটাকে আমরা ফ্র্যাকশন করতে হবে। তো আমরা পার্সেন্টেজে শিখেছি, এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন করলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5/100। তাহলে ফর্মুলাটা একবারে ডিরেক্ট আমি 100টাকে ধরেই ফর্মুলাটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় আমাকে কি করতে হবে, জাস্ট 5% বললে আর এর জায়গায় 5 বসিয়ে দেবো, আর ওটাকে ফ্র্যাকশনে কনভার্ট করার দরকার নেই। ফর্মুলার মধ্যে আমি অলরেডি এটাকে ইনক্লুড করে দিলাম। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা হলো এসআই ইকুয়াল টু PRT/100। ছোট থেকে আমরা যেহেতু পড়ছি, তাই আমি এই ফর্মেই রাখলাম ফর্মুলাটা। ওকে, দেখো এই অবধি ডিসকাশন যেটা বললাম, তার মধ্যে সবাই ক্লিয়ার কিনা, কোনো ডাউট আছে এর মধ্যে? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, বাংলায় বললে। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তুমি যত টাকা ব্যাংকে রেখেছো এবং ব্যাংক তোমাকে যত টাকা দিচ্ছে, এই দুটোকে যোগ করে দিলে আমাদের হয়ে যায় অ্যামাউন্ট বা সুদ আসল। ওকে, নেক্সট যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে, দেখো সিম্পল ইন্টারেস্টের মজা। 1 বছরের ক্ষেত্রে যদি আমি বলি যে 5% হারে সুদ দিচ্ছে, মানে ধরো আসলটা আমার 200 টাকা, 200 টাকা হয়তো আসল, 1 বছরে রেট অফ ইন্টারেস্টটা 5%, তাহলে 2 বছরে কিন্তু 10% হয়ে যাবে।
ডিরেক্ট 210% যদি করি 20 টাকা আমি অ্যান্সার পেয়ে যাব। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এই জিনিসটা হয় না। ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়, সেটা আমি যখন কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো তখন বলবো। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আর এবং টি গুণ করে একটা কম্বাইন্ড রেট বানায়। ঠিক আছে? 1 বছরে যদি 5% হয়, 2 বছরে 10%, 3 বছরে 15%, এইভাবেই ডিরেক্টলি আমি যদি প্রিন্সিপালের উপর ওটা অ্যাপ্লাই করি আমি অ্যান্সার পেয়ে যাব। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সেই জিনিসটা হয় না। ঠিক আছে? সেটা আমি আস্তে আস্তে বলবো। দেখো, এই হচ্ছে আমার তাহলে সিম্পল ইন্টারেস্টের মোটামুটি থিওরি। ঠিক আছে? খুবই সহজ জিনিস, বিশেষ কিছু নেই। চলো এবার বাকি অঙ্ক করতে করতে তোমাদেরকে বলবো। ঠিক আছে? চলো, 1 নাম্বার অঙ্ক। চলো ট্রাই করো, সহজ চ্যাপ্টার, তোমরা নিজেরাই পারবে, ট্রাই করো। হ্যাঁ, 240 একদম রাইট অ্যান্সার। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে পি হচ্ছে 600, আর হচ্ছে তোমার 8, আর টি হচ্ছে 5/100। ওকে, তার মানে 6, 8 5 40, 6 240। ঠিক আছে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কত? এটা হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট? ও আচ্ছা, তো বই থেকে করেছো। হুম, ঠিক আছে, এগুলো তোমরা পারবে, বিশেষ কিছু নেই। 16250 ইন্টু 3 ইন্টু 12/100। ঠিক আছে? এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে? 2 দিয়ে করলে হচ্ছে তোমার 6, 2 দিয়ে করলে হচ্ছে 5, 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমার কত? 5 3 15, 12 হচ্ছে 5 2 10, 25, 5 5 25। তাহলে 325 ইন্টু 18। ঠিক আছে? 8 5 40, 4 8 2 16, 20, 8 3 24, 26, 325, 0 5 8 5 8 5 0। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? এগুলো একদম জাস্ট ডেটা পুট করলেই ফর্মুলাতে অঙ্ক তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট। দেখো, এটা একটু আবার একটু অন্য টাইপের দিয়েছে। দেখো, কিছুই না, এখানে মান্থটাকে ইয়ারে করে নিতে হবে। তাহলে 2400 ইন্টু আমাদের কি 6 মাস মানে কি হাফ, হাফ ইয়ার, মানে 0.5 ইয়ার। 6 মাস মানে, তার মানে 4.5 ইন্টু রেট অফ ইন্টারেস্ট অফ 4.5/100। ঠিক আছে? তাহলে কি হলো, দুটো শূন্য কাটলাম,
এই পয়েন্টগুলোকে তুলে দিলাম, ঠিক আছে? তাহলে এদিকে 5 দিয়ে কাটলে 9, এদিকে 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 20, এটা 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 6, ঠিক আছে? 9 9 81 ইন্টু 6, 6 8 48, ঠিক আছে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, ক্লিয়ার দেওয়াশিস? ঠিক আছে, চলো নেক্সট বলো। হুম, আচ্ছা বুঝতে পেরেছি। প্রথমে পুরোটাকে তুমি মাস করেছো, দিয়ে আবার বছর করেছো, ওই করে বেশি ঝামেলা হয়ে গেছে, তাই তো? হুম, ওটা দরকার নেই। যদি আমরা কি করব, বছর আমাকে আলটিমেটলি তো বছরেই আনতে হবে, তাই বছরটাকে মাসে করব না। জাস্ট মান্থটাকে যদি এটা 6 মাসের জায়গায় 5 মাস বলতো, তাহলে কি করতাম? 4 বছর তো আছে, 5 মাস মানে 5/12, তাহলে 4×5 = 12, তাহলে 12 লিখতাম নিচে, 4 12 48 আর 5-এ তোমার 53, এরকম করে করতাম, তাহলে আমার সুবিধা হতো। ঠিক আছে, ইয়ারটাকে নিয়ে ঝামেলা করার দরকার নেই। চলো নেক্সট। হয়নি? চলো, কি বলেছে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন অটো অ্যান্ড 16% পার অ্যানাম ফর 73 days অফ এ নন লিপ ইয়ার। ঠিক আছে, নন লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়, ইয়ার নন লিপ ইয়ারের ক্ষেত্রে তোমার 365 ডেজে হয়, ঠিক আছে? তার মানে, হ্যাঁ, তাহলে চলো দেখা যাক। সিম্পল ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল, আচ্ছা, ইন্টু 16/100 ইন্টু 73/365, তাই তো? তাহলে এটা 5 দিয়ে কাটে, ঠিক আছে? 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 9 45, আর এদিকে হচ্ছে 37, 5 7 35, 25, শূন্য, একটা শূন্য কেটে দিলাম। এদিকে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 8, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 5 একে 5 47, 5 9 45, 25, তাহলে 195 ইন্টু 8, তাহলে 200 ইন্টু 8 হলে হচ্ছে তোমার 1600, আর ওদিক থেকে 40 কম 1560, ঠিক আছে? দেখো, ক্লিয়ার? অর্থাৎ যদি আগেরটাই যেমন মাসটাকে বছর করে নিয়েছিলাম, এখান থেকে দিনটাকে বছর করা হলো, কারণ 365 ডেজে 1 ইয়ার, তাই তো? তাহলে আমাকে দেখতে হবে 73 ডেজে কত ইয়ার, ঠিক আছে? এই জিনিসটা আমাকে বের করতে হবে,
73/365, অর্থাৎ আমার যে টাইমটা আছে ফর্মুলাতে, সেই টাইমটা কিন্তু বছরে, অর্থাৎ যে টিটা ফর্মুলাতে আছে এসআই ইকুয়াল টু পি আর টি, এই টিটা কিন্তু বছরে আছে, ঠিক আছে? এবং রেটটাও কিন্তু বাৎসরিক সুদের হার, ঠিক আছে, অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে। চলো নেক্সট। চলো তাহলে কি করে করব? দেখো, এখানে প্রিন্সিপাল রেট অফ জানি, শুধু আমাকে টাইমটা বের করতে হবে। তাহলে ফার্স্ট মাস থেকে 12ই মে কতদিন হয়? পুরো মার্চ মাসটা মানে 31 দিন, এপ্রিল 30 দিন, আর মে হচ্ছে 12 দিন। তার মানে দেখো 73 ডে। তাহলে এটাকে বছরে করে নিতে হবে। তাহলে 2500 ইন্টু 4 8 32 33/4 ইন্টু নিচে 100 ইন্টু 73/365, তাই তো? ব্যাস, এবারে ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু নেই। এখানে প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম, এদিকে হচ্ছে 5, ঠিক আছে, আর এদিকে 5 দিয়ে কাটলে 25 কে 5, তার মানে হচ্ছে তোমার 33, 5-এ 5, 3-এ 15, একে 4 দিয়ে কাটলে 4, 4-এ 16, 41.25। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। হয়েছে? ওকে, চলো নেক্সট। দেখো, পড়েছো সবাই অঙ্কটা? বলেছে প্রিয়া ইনভেস্টেড এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড গট ব্যাক অ্যামাউন্ট এত। তার মানে এটা সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে। আফটার 3 ইয়ার ইফ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 40%, দেন হোয়াট উইল বি দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনভেস্টেড বাই প্রিয়া। তাহলে প্রিন্সিপালটাকে বের করতে হবে। তাহলে ফর্মুলাতে বসিয়ে দিও প্রিন্সিপালটা। হুম, এসআইটা হচ্ছে 8800, এটা ইকুয়াল টু পি ইন্টু 40/100, এটা উপরে 3, ঠিক আছে? তাহলে এখানে তোমার 0 0 কাটলো, এদিকে হচ্ছে তোমার 4 দিয়ে যদি এটাকে কাটি 2200, ঠিক আছে, আর হচ্ছে তাহলে এদিকে তোমার হুম হুম, 1 সেকেন্ড, ও সরি সরি, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্টটা, সরি সরি সরি, অ্যামাউন্ট অফ অ্যান্ড গট ব্যাক অ্যান অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট, সরি। এ ইকুয়াল টু আমরা কি বলেছিলাম? পি প্লাস এসআই,
তাহলে 8800 এটা ইকুয়াল টু পি প্লাস এসআই মানে হচ্ছে পি আর টি বাই 100। ঠিক আছে, একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। তাহলে পিটা কমন নিলে 1 প্লাস আর টি বাই 100। তাহলে 8800 ইকুয়াল টু পিটা হচ্ছে তোমার বের করতে দিয়েছে 1 প্লাস আর টি হচ্ছে যে তোমার ও 120/100, শূন্য শূন্য কাটলাম। তাহলে 8800 ইকুয়াল টু পি ইন্টু তোমার 22/10। ঠিক আছে, তাহলে 22 দিয়ে কাটলে 400। তাহলে পি ইকুয়াল টু কত? 4000। অপশন সি হচ্ছে রাইট আনসার। এটা অ্যামাউন্টটা, ঠিক আছে, খেয়াল করি। দেখো, বুঝতে পারলে? ওকে, চলো আরেকবার। আচ্ছা, দেখো বলেছে এখানে, বলেছে প্রিয়া ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড গট ব্যাক অ্যান অ্যামাউন্ট অফ এত। মানে এখানে বলতে চাইছে প্রিয়া ব্যাংকে কিছু টাকা রেখেছে এবং তারপরে সেই টাকাটা মানে হয়েছে এত টাকা, ঠিক আছে, ওটার উপরে এত টাকা হচ্ছে যে পেয়েছে সেটা কিন্তু নয়। মানে ধরো তুমি ব্যাংকে রাখলে 500 টাকা, দিয়ে তোমাকে বলেছে তোমার 3 বছর পরে রাখার পরে দেখলে এটা 800 টাকা হয়ে গেছে। তো এইটা তোমাকে বলে দিয়েছে এখানে, এইটা, ঠিক আছে, এখানে অ্যামাউন্টটা তোমাকে বলে দিয়েছে। ওকে, এখানে সিম্পল ইন্টারেস্টটা কিন্তু বলেনি, একটু খেয়াল করে করতে হবে। ঠিক আছে, দেখো বাকিটা তো সিম্পল। বাকি তুমি প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল বসালে, সিম্পল ইন্টারেস্টের জায়গায় PRT/100 বসালে, পিটাকে কমন নিলে, ভ্যালুগুলো বসিয়ে দিলে ডিরেক্ট পি এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি borrowed is rupees 10 at rate of 10% per annum for 10 year. How much is the sum of money borrowed? ঠিক আছে, এখানে সিম্পল ইন্টারেস্টটা বলেছে। সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি borrowed is rupees 10। তাহলে সিম্পল ইন্টারেস্টটাই 10 টাকা। ঠিক আছে, অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টটাও 10%। আর এদিকে বছরটা কত? বছরটাও 10 ইয়ার বাই 100। ঠিক আছে, তাহলে এবার কি জানতে চাইছে? প্রিন্সিপালটা কত? তাহলে প্রিন্সিপালটা হচ্ছে তোমার 10 টাকা। অপশন বি। দেখো জাস্ট ফর্মুলাতে বসালেই হয়ে যাবে। ঠিক আছে, আগেরটার এটা পার্থক্য বুঝতে পারলে? এইটা অঙ্কটাতে তোমাকে সিম্পল ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে, এই যে দা সিম্পল ইন্টারেস্ট অন সাম অফ মানি বড় ইজ এত। তার মানে এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টটা, আর আগেরটায় অ্যামাউন্টটা দেওয়া ছিল। তো একটু ল্যাঙ্গুয়েজটা একটু সাবধানে পড়বে। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে দেখো, বলেছে এ ম্যান বাইজ এ ওয়াশিং মেশিন ফর 12,000, হি পে 2,000 immediately and pay the remaining amount after 1 year, paying simple interest at the rate of 10% annum. Calculate the total amount to be paid by the washing machine. ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 12,000 টাকার মধ্যে 2,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছে, তাহলে ওই টাকাটার উপর তাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে না, কারণ সে 2,000 টাকা শোধ করে দিয়েছে। ঠিক আছে, 12,000-এর মধ্যে সে 2,000 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই 2,000 টাকার উপর তাকে কিন্তু কোনো ইন্টারেস্ট দিতে হবে না, তাকে ইন্টারেস্ট দিতে হবে বাকি যে টাকাটা পড়েছে 10,000 টাকার উপরে। এবার 10,000 টাকার উপরে তোমার 10% এক বছরের জন্য কত হয়? 1,000 টাকা। ঠিক আছে, 10,000-এর 10%, তার মানে 1,000 টাকা তাকে ইন্টারেস্ট দিতে হবে। তার মানে টোটাল কি বলেছে জানতে চেয়েছে, ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য ওয়াশিং মেশিন। তাহলে ওয়াশিং মেশিনটার জন্য তাকে টোটাল কত দিতে হয়েছে। তাহলে 12,000 টাকা জিনিসটার দাম, আর 1,000 টাকায় তোমার ইন্টারেস্ট, তাহলে হয়ে যাবে 13,000 টাকা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ যে টাকাটা ডাউন পেমেন্ট করে দাও তোমরা সঙ্গে সঙ্গে, সেই টাকাটার উপরে ইন্টারেস্ট দিতে হয় না, কারণ টাকাটা আমি আজকেই দিচ্ছি। যে টাকাটা তুমি ধার হিসেবে রাখছো সেই টাকাটার উপরে কিন্তু ইন্টারেস্ট দিতে হয়। বললাম ধরো তুমি একটা 12,000 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনতে গেছো, ঠিক আছে, এবারে 2,000 টাকা বলেছে সেই ইমিডিয়েটলি পে, মানে তুমি জিনিসটা দেখবে, দেখো তোমাদের রিয়েল লাইফ ঘটনা দিয়ে বলি, দেখবে কিছু কিছু জিনিসে যেমন ডাউন পেমেন্ট করতে হয়, কিছু কিছু জিনিসে যেমন পুরোটাই ইএমআই তে নেওয়া যায়, প্রথম দিন তুমি 1 টাকা না দিয়েও কিনতে পারবে, যেমন ফোন টোন।
কিন্তু তুমি একটা 4 চাকা কিনতে যাবে, সাধারণত বেশিরভাগ লোক কি করে, ধরো 4 চাকাটা দাম 10 লাখ টাকা। এবার 10 লাখ টাকা নেই, ঠিক আছে? ক্যাশ 10 লাখ টাকা দিতে পারবে না। আবার 10 লাখ টাকার লোনও নিতে চায় না। কারণ 10 লাখ টাকার লোন নিলে অনেক বেশি ইন্টারেস্ট দিতে হবে। তোমার কাছে ধরো 5 লাখ টাকা আছে বা 4 লাখ টাকা আছে তোমার কাছে। তুমি 4 লাখ টাকা ১ম এ দিয়ে দিলে। তাহলে তোমার কাছে আর ৬ লাখ টাকা যে তোমার কাছে নেই, সেই ৬ লাখ টাকা তোমার লোন হিসেবে রইবে। কারণ ওই যে টাকাটা তুমি লোন হিসেবে রাখলে, ওই টাকাটার উপরেই তোমাকে শুধু ইন্টারেস্ট দিতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এখানেও এখানেও সেই জিনিসটাই ঘটছে এবং রিয়েল লাইফেও এটাই হয় আর কি। দেখবে সবাই গাড়ি টাড়ি কিনলে দেখবে কিছুটা অ্যামাউন্ট কেউ ডাউন পেমেন্ট দিয়ে দেয় আর বাকিটা ইএমআই করে নেয়। ফ্ল্যাট কেনার সময় দেখবে এটাই করে অনেকে, যে ফ্ল্যাটের দাম তো অনেক হয়, ধরো 20 লাখ 25 লাখ 30 লাখ দাম। এবারে 30 লাখ টাকা ওয়ান টাইম দেওয়া সম্ভব নয়। আবার 30 লাখ টাকা যদি আমি ইএমআই তে দিতে যাই, তাহলে আমার অনেক বেশি ইন্টারেস্ট চলে যাবে এবং অনেক বছর ধরে ইএমআইটাকে শোধ করতে হবে। ওই জন্য সবাই কি করে, 30 লাখের মধ্যে হয়তো আমি 10 লাখ টাকা ডাউন পেমেন্ট করে দিলাম, তাহলে 20 লাখ টাকা বাকি থাকলো। এই 20 লাখ টাকা আমি ইএমআই বা লোন আকারে নিলাম। তাহলে যেটা আমি লোন নেবো সেটার উপরেই আমাকে শোধ দিতে হবে, কারণ 10 লাখ টাকা তো আমি আজকেই দিয়ে দিয়েছি। তাহলে এটার উপর কিন্তু কোনো ইন্টারেস্ট দিতে হবে না। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 10,000-এর 10% কত হয়? তোমার 1,000 টাকা। হ্যাঁ, তাহলে 1 বছরের জন্য মানে 1,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে? তার মানে টোটাল জিনিসটার দাম 12,000 আর 1,000 13,000 টাকা লাগছে টোটাল। জিনিসটার দামই তো 12,000 আর 1,000 ইন্টারেস্ট সুদ, তার মানে 13,000 টাকা তোমাকে দিতে হবে। চলো নেক্সট। নেক্সট দেখো কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট y% ফর y ইয়ার উইল বি রুপিস ওয়াই অন এ সাম, ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপালটা জানতে চেয়েছে। তাহলে এসআইটাও ওয়াই, প্রিন্সিপালটা জানি না, ইন্টু ওয়াই, টাইমটাও হচ্ছে তোমার ওয়াই বাই 100। ঠিক আছে? তার মানে ওয়াই ওয়াই কাটলো, তাহলে প্রিন্সিপালটা কি 100/y। ঠিক আছে? 100/y। তার মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো, হয়েছে। নেক্সট বলেছে, দ্য সাম অফ মানি উইল গিভ রুপিস 1 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট পার ডে অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। তার মানে প্রতিদিন 1 টাকা সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক আছে? তাহলে 1 বছরে কত সিম্পল ইন্টারেস্ট পাবে? 365 টাকা। ঠিক আছে? তার মানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 365 টাকা। প্রিন্সিপালটা আমি জানি না। রেটটা হচ্ছে কত? রেটটা হচ্ছে তোমার 5%। ঠিক আছে? বছরটা তাহলে 1 বছর। ঠিক আছে? তাহলে এবারে এটাই হচ্ছে আমার, তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হয়? 73। তার মানে প্রিন্সিপালটা কত হচ্ছে? 7300। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। প্রতিদিন 1 টাকা করে, তাহলে 365 দিনে 365 টাকা। এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপালটা বের করতে দিয়েছে, রেটটা 5 আর 1 বছরের জন্য এটা 1। ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। চলো চলো নেক্সট। বলেছে অ্যান অ্যামাউন্ট অত ইজ গিভেন অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য অ্যানুয়াল রেট অফ 8%. If the amount is withdrawn after 5 years and half of the total amount is invested in stock market, then find the remaining amount. Okay, চলো। বলেছে an amount 6800 is given at simple interest at annual rate 8%। তাহলে 5 বছরে কত হয় দেখে নি। 6800 ইন্টু 5 ইন্টু 8/100, তাই তো? শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তার মানে এদিকে হচ্ছে 40 শূন্য, আর 4 8 32, আর 4 24, তাই তো? 2720। তার মানে এই টাকাটা কত হয়ে গেছে এখন? 6800 প্লাস 2720। তাহলে 20
8 আর সাথে 15 5 9520, এই টাকাটা এখন তোমার টোটাল হয়েছে। এটা ছিল প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট, দুটো মিলিয়ে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এবারে তার মধ্যে হাফটা স্টক মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে, আর হাফটা তাহলে কত পড়ে থাকছে, তার মানে এর অর্ধেকটাই পড়ে থাকবে টাকা, বাই 2 করে দেবো। তার মানে 2 4 8 15, 2 7 14 12, 4760। ওকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো। হ্যাঁ হ্যাঁ, মানে এই চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট খুব সহজ। সিম্পল যতটাই সহজ, আবার কম্পাউন্ড ঠিক ততটাই কঠিন। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট খুবই কঠিন চ্যাপ্টার। নেক্সট দেখো, বলেছে ₹750 ইনভেস্টেড ফর 3 months গেভ অ্যান ইন্টারেস্ট অফ ₹18, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ঠিক আছে, তাহলে 3 মাসটাকে বছর করে দিলে আমাদের সমস্যা মিটে গেল। তার মানে 8 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, প্রিন্সিপালটা হচ্ছে 750, এর রেটটা আমি জানি না, বছরটাকে মাসটাকে বছর করে দিই, ব্যাস এখান থেকে আমাকে রেটটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 3 4 করলাম, এদিকে 0 0, এদিকে হচ্ছে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 15। ঠিক আছে, তাহলে 8টা হচ্ছে এদিক থেকে, হুম 18 ইন্টু 8/15, তার মানে 18 8 মানে কত, 144/15, তাই তো? তার মানে 15 9, 9.6। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। বলেছে এই সাম ₹25,000 অ্যামাউন্ট টু ₹31,500 ইন 4 year at a certain rate of simple interest, what will be the rate of interest? ওকে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে প্রথমে এটা অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে বিয়োগ করে আমি সিম্পল ইন্টারেস্টটা বের করে দেবো। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট এসআই মানে কি, এসআই মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তার মানে 31,500 মাইনাস 25,000, তার মানে এদিকে হচ্ছে 5,000 6,500, তাই তো? ওকে, তাহলে 6,500 ইকুয়াল টু 25,000 ইন্টু রেট ইন্টু 4/100। তাহলে এখান থেকে একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা শূন্য, এইদিকে দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 13, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম এটা হচ্ছে 2, তার মানে রেট হচ্ছে 13/2, মানে 6.5%। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, এটা তো সমানের ওইদিকে গেলে গুণ হবে, ওটা কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, উপরে সমানের এদিক আর, হ্যাঁ যখন বাঁ দিক ডান দিক কাটবো, মানে সমানের বাঁ দিক আর ডান দিক কাটবো, তখন দুটোই উপরে হতে হবে, তবেই কাটা যাবে, বা দুটোই নিচে হতে হবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। বলেছে Vinit invest এত and received an amount of এত after 2 year, if he invested in simple interest then find the rate of interest। এটাও সেম অঙ্ক, তাহলে আমাকে কি করতে হবে, 5832 থেকে 4860 বিয়োগ করে দিলাম, 27, আর এদিকে হচ্ছে তোমার 9, তাই তো? তাহলে 972
ইকুয়াল টু 4860 ইন্টু 2 ইয়ার ইন্টু রেট বাই 100। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কাটলাম। এদিকে হচ্ছে তোমার এটা ডবলই এটা হয় নাকি, 2, আর হাতে রইল 16 17, আর এদিকে হ্যাঁ এটা 2, তার মানে 2 2 কাটলো, তাহলে রেট হচ্ছে 10%। ঠিক আছে, চলো একবার কনসেপ্টটা বুঝে গেলে তারপরে এই টাইপের অঙ্ক তোমরা পারবে। আচ্ছা চলো একটা অঙ্ক নিজে করো, অনেকগুলোই করালাম। জল খাই। কি বলেছে, বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এ ফিক্সড অ্যামাউন্ট ইজ 1/36 অফ দ্য প্রিন্সিপাল ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার আর ইকুয়াল, দেন হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। খুব ভালো অঙ্ক। দেখো, যদি সিম্পল ইন্টারেস্ট 1/36 অফ দ্য প্রিন্সিপাল, তার মানে যদি ইন্টারেস্টটা 1 হয় তাহলে প্রিন্সিপালটা হচ্ছে 36, রেট অফ ইন্টারেস্টটাকে ধরলাম এক্স, তাহলে টাইমটাও হবে এক্স। দেখো বলে দিয়েছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার আর ইকুয়াল, তাহলে দুটোই সমান, বাই 100, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100/36, তার মানে এক্স মানে কি 10/6, তাই তো? তার মানে হচ্ছে তোমার 5/3%। দেখো ক্লিয়ার? সহজ অঙ্ক। চলো নেক্সট 37 কি বলছে, at a certain rate of simple interest 800 become 956 in 3 year if the principal become 1052 in the same period, then the percentage increase in the rate of interest। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হচ্ছে, কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, আমার এই যে হচ্ছে পুরোটা আমি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এটা 3 ইয়ারে এটা হয়েছে তাই তো? তার মানে একটা জিনিস দেখো, একবার অ্যামাউন্ট হচ্ছে এটা, একবার অ্যামাউন্ট হচ্ছে এটা, এদের মধ্যে পার্থক্যটা করে নিই। দেখো এটা আগে বুঝতে পারছো কিনা দেখো, তার মানে এটা হচ্ছে তোমার 6, এদিকে হচ্ছে তোমার 9, 96। ঠিক আছে, 96 টাকার ডিফারেন্স হয়েছে। ঠিক আছে, এবার এটা 3 বছরে, তাহলে 1 বছরে কত ডিফারেন্স হচ্ছে, বা এইটা 3 বছরে তো, তার মানে এইটাকে আমি পার্সেন্টেজ বের করতে পারি 800 কত, তার মানে 96টা তোমার, এটা হচ্ছে তোমার 3 বছরে, তাহলে 1 বছরে কত, 1 বছরে হচ্ছে তোমার 32, তাই তো? তার মানে 32টা দেখবো আমি 800 কত পার্সেন্ট, 32/800 ইন্টু 100%, তার মানে 4% ডিফারেন্স। দুটো আলাদা আলাদা করে আমার পার্সেন্টেজটা বের করার দরকার নেই, সিম্পল ইন্টারেস্টে এটাই মজা। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা। বলো। হ্যাঁ 32টা তাহলে 1 বছরে। হ্যাঁ, এবার
হ্যাঁ, ১ বছরে তাহলে হচ্ছে এবার ৮০০ টাকার উপর ৩২ টা কত পার্সেন্ট? তাহলে সেই পার্সেন্টেজটাই তোমার ডিফারেন্স হচ্ছে, তাই না? রেট অফ ইন্টারেস্টে। চলো, তাহলে এটা অনেকভাবেই করা যায় অঙ্কটা। তোমরা কেউ এরকমও করতে পারতে, এই ৮০০ থেকে মানে ৯৫৬ থেকে ৮০০ বিয়োগ করলে সেখান থেকে একটা রেট অফ ইন্টারেস্ট বের করলে, আবার ১০৫২ থেকে ৮০০ বিয়োগ করে ৩ বছরের করে রেট অফ ইন্টারেস্ট বের করলে, পার্থক্য করলে রাইট অ্যান্সারই আসবে, কিন্তু অনেক সময় চলে যাবে। তো তোমাদের এই জিনিসটা বুঝতে হবে। আমি আগেই যদি ডিফারেন্স বের করে সেটার যদি ৩ দিয়ে ভাগ করে দিই, তারপরে যদি রেটটা বের করি, তাহলেও সেই একই জিনিসই আসছে। চলো নেক্সট দেখো, এটাও একই টাইপেরই বলেছে, এটা তোমরা নিজেরা করো। অপশন এ ৪০ হ্যাঁ, একদম। দেখো তোমরা কি করবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করে দাও প্রথম কাজ, তাই তো? তার মানে হচ্ছে ১২,৬০০ আর ৯,৮০০, শূন্য শূন্য, এদিকে হচ্ছে তোমার ৮, ২,৮০০। তাহলে এইটা হচ্ছে কি ৫ বছরের জন্য, কারণ ৫ বছর, এটা ১০ বছর, বছরের পার্থক্যটা কত, ৫ বছরের। তাহলে এই ১ বছরে কত হচ্ছে, বাই ৫, ঠিক আছে। এইবারে এইটা হচ্ছে তোমার, এটা হয়ে গেল। এবারে এটা একটা, এবারে আমাকে বের করতে হবে কি, অবশ্যই এখানে ইয়েটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে, প্রিন্সিপালটাকে বের করতে হবে, না হলে আমি রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারবো না। তাহলে এইটাতে এইভাবে করার থেকে আরেকভাবে দেখাচ্ছি, যদিও এটা ভুল কিছু নয়, ঠিক আছে। আরেক একটা জিনিস খেয়াল করো এখানে, পি প্লাস 5i, ঠিক আছে, এটা কিভাবে দেখলে তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে 9800, আর পি প্লাস 10i, এটা ইকুয়াল টু এই যে, ঠিক আছে, এখান থেকে আমি মাইনাস করে দিলাম, তাহলে 5i ইকুয়াল টু, এটাকে একটু ঘুরিয়ে লিখলাম আর কিছু না, তাহলে i ইকুয়াল টু পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমার 2800/5। তাহলে এটা হচ্ছে তোমার i, তাই তো? তাহলে 5iটা কত, এই যে 5i, তাহলে 5i মানেই হচ্ছে এটা। ওকে, তার মানে এখানে যদি 5i এর জায়গায় বসিয়ে দিই, তার মানে এটা প্রিন্সিপালটা পেয়ে যাবো কত, প্রিন্সিপালটা পেয়ে যাচ্ছে আমার 7,000 টাকা। তাহলে প্রিন্সিপালটা পেয়ে গেছি 7,000। তাহলে 7,000 যদি প্রিন্সিপাল হয়, আর ১ বছরের যদি ইন্টারেস্ট হয় এটা, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 2800/5, নিচে থাকবে এটা ইন্টু 100, ঠিক আছে, এটাই হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। দেখো ক্লিয়ার হলো কিনা, এবার ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে আমাদের। শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, এই শূন্যটা এদিকে কেটে দিলাম, 7 দিয়ে কাটলাম, 7 4 28, 5 2, মানে 8%। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর এখানে সুবিধাই আছে, কারণ এখানে ৫ বছরটা, এটা তো তোমার ৫ বছর এইখানে একটা জায়গা বসিয়ে দিলেই হচ্ছে আর কি, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। যদি এটা ৩ বছর বলতো বা ৪ বছর বলতো, তাহলে বিয়োগ করলে আবার ক্যালকুলেট করতে অসুবিধা হতো।
কিন্তু যেহেতু 5 বছর বলেছে, ক্যালকুলেশনে কোনো সমস্যাই নেই। দেখো বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা আচ্ছা, দাও লিখে নাও। বুঝতে পারলে তো অঙ্কটা? ওকে। এই টাইপটা খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে? একটু খেয়াল রাখবে, এসএসসি তেও আসে। হয়েছে? চলো নেক্সট। কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার উইল এ সিম্পল ইন্টারেস্ট অফ অত উইল বি রিসিভ অ্যান অ্যামাউন্ট অফ এত অ্যাট দ্য রেট অফ 5%। ঠিক আছে, তার মানে কত বছরে উইল অফ সিম্পল ইন্টারেস্ট অফ এত উইল বি রিসিভ অন অ্যান অ্যামাউন্ট অফ এত। এখানে কিন্তু অ্যামাউন্ট মানে তোমার এখানে বোঝাতে চাইছে কিন্তু প্রিন্সিপালি। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট বলতে টাকা বোঝাচ্ছে, কিন্তু অ্যামাউন্ট ঠিক নয় আর কি। ওকে, তার মানে এটা কত, 390, এইটা মানে হচ্ছে 1800 ইন্টু 5 ইন্টু টাইম বাই 100। ওকে, জিরো জিরো কাটলাম, জিরো জিরো কাটলাম। ঠিক আছে, 5 দিয়ে যদি এটাকে কাটো, 5 7 35, 40, 5 8 40। তার মানে এদিকে হচ্ছে তোমার তোমার এটা হচ্ছে যে 6 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 6 একে 13, তাই তো? তার মানে টিটা হচ্ছে 13/3। তার মানে 3 মানে 3, 4 এ 12, 4 × 1 = 3 বছর, মানে 4 বছর। আর 1 × 3 বছর মানে কি 4 মান্থ। তাহলে 4 বছর 4 মাস। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এই জায়গাটা একটু খেয়াল করবে, এখানে অ্যামাউন্ট মানে কিন্তু এটা অ্যামাউন্ট ঠিক নয়। এখানে অ্যামাউন্ট বলতে টাকা বোঝানো হয়েছে। অ্যামাউন্টের অনেক রকম মানে হয়, অ্যামাউন্ট মানে টাকাও হতে পারে। ঠিক আছে, অ্যামাউন্ট বলতে এখানে সুদ আসল বলেনি কিন্তু। তাই একটু ল্যাঙ্গুয়েজটা পড়ে বুঝতে হবে। দেখো ক্লিয়ার? বলো। হ্যাঁ, 4 বছর 4 মাস দেখো, 4 4 মাস কি করে, 1/3 বছর মানে কি, 1/3 ইন্টু 12, এত মাস। তার মানে 4 মাস, তাই না? 4 বছর তো আছে, এটা তো পূর্ণ সংখ্যা। 1/3 বছরটাকে কি করে মাস করো, বছরকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, 12 মাসের 1/3 মানে 4 মাস। চল নেক্সট। এই এই কনসেপ্ট গুলো ছোটবেলায় ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। যেমন একটা কনসেপ্ট আমি, মানে 95% জন ভুল করে আর কি। ঠিক আছে, ঝট করে অ্যান্সার বলে 5 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, একজন ছেলের হাইট হচ্ছে 5.5 হচ্ছে যে ফুট। ঠিক আছে, তাহলে 5.5 ফুট, এবার 5.5 ফুট মানে 5 ফুট 5 ইঞ্চি না 5 ফুট 6 ইঞ্চি বলো তো? না, 5 ফুট 6 ইঞ্চি। এটাই তো মজা। 12 ইঞ্চি, দেখো 5.5 ফুট, তাই তো? এবারে 5 ফুটটা তো আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে 0.5 ফুট মানে কত? 0.5 মানে হচ্ছে হাফ, হাফ ফুট। তাহলে 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। তার মানে হাফ ফুট মানে হচ্ছে 6 ইঞ্চি। তাহলে 5 ফুট 6 ইঞ্চি, 5.5 ফুট মানে। এটা তুমি জিজ্ঞেস করো, 95% লোক ভুল বলবে অ্যান্সার। বুঝতে পারলে কোথায় ভুলটা হচ্ছে? ঠিক আছে।
তোমরা ভুল করে দিলে, যাই হোক। 43 বলেছে at what time will the simple interest of rupees 8500 is 8750 become 6 by 25 of the principal at annual rate 8%। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার এই টাকাটা, এই ডেটাটার কোনো দরকারই নেই। এই যে এই ডেটাটা আমার কোনো দরকারই নেই। আমাকে সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে প্রিন্সিপালের 6/25 হবে। মানে তোমার সিম্পল ইন্টারেস্টটা 6 হলে প্রিন্সিপালটা হচ্ছে 25, রেটটা আমাকে বলে দিয়েছে 8, আমাকে বছরটা বের করতে হবে বাই 100। তাহলে 25 দিয়ে কাটবো 4, 4 দিয়ে কাটবো 8কে 2, 2 দিয়ে কাটবো 3, তার মানে টাইম হচ্ছে 3 বছর। দেখো এটা শুধুমাত্র তোমার টাইম ওয়েস্ট করানো দিয়েছে, জন্য দিয়েছে। তুমি যদি এটাকে আবার 6/25 করো, দিয়ে ক্যালকুলেট করবো, অনেক টাইম লস হয়ে যাবে, আমার দরকারই নেই। চলো নেক্সট। বলেছে if the simple interest for 8 year is equal to 40% of the principal amount, the amount of interest received at the same interest rate in how many year will be equal to principal amount। এর কি বললো আরেকবার দেখি দাও। if the simple interest for 8 year equal to 40% of the principal amount, আচ্ছা, the amount of interest received at the same interest rate in how many year will be the principal amount equal to the principal amount। আচ্ছা আচ্ছা, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে ইকুয়াল হতে গেলে ক বছর লাগবে? তাহলে চলো একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে? তাহলে দেখো বলেছে আহ, হ্যাঁ, 8 বছরে হচ্ছে এটার 40% হচ্ছে, তাই তো? তার মানে এটা হচ্ছে যদি 40 হয়, ঠিক আছে, তাহলে এখানে প্রিন্সিপালটা হচ্ছে 100, এটা হচ্ছে 8 বছরে। তাহলে রেটটা আমি জানি না, রেটটাকে আমাকে বের করতে হবে। অর্থাৎ প্রিন্সিপালটা যদি 100 হয়, ইন্টারেস্টটা দেখো বলেছে 40%, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 40 টাকা, ঠিক আছে? তার মানে রেট অফ ইন্টারেস্টটা কত? রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 5%, ঠিক আছে? এইবারে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে কখন ইন্টারেস্টটা তোমার প্রিন্সিপালের সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে? The amount of interest received at the same interest rate in how many year will be equal to principal amount। অর্থাৎ কখন এটা এরকম হবে, ইন্টারেস্টও যখন 100 টাকা, প্রিন্সিপালও 100 টাকা হবে, রেটটা হচ্ছে 5%, আমাকে টাইমটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে 20 বছরে এই ঘটনাটা ঘটবে। দেখো ক্লিয়ার কিনা বলো। ওকে, চলো নেক্সট। 49 বলেছে the simple interest r% per annum on a certain principal p is 9/16 of p if rate equal to the number of year n। এরকম একটা অঙ্ক করলাম, এটা নিজে করো, একটু আগে পড়েছি। 0.5, আচ্ছা দেখা যাক। এদিকে তার মানে ইন্টারেস্টটা 9 হলে প্রিন্সিপালটা 16, আর এদিকে রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা সমান, ঠিক আছে? তাহলে এদিক থেকে তোমার এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু এদিকে 4, আর এদিকে হচ্ছে এটা 25, তাহলে হচ্ছে 9 × 25/4 এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু, এটা রুট করলে 3 × 5 হচ্ছে যে তোমার 2, তার মানে 7.5%।
একদম ঠিক আছে। ওকে, চলো নেক্সট। বলেছে, ইন হাউ মাচ টাইম এ সাম অফ মানি উইল বিকাম 7/6 অফ ইটসেলফ এট রেট অফ 25% সিম্পল ইন্টারেস্ট। খুব ভালো বলেছে এটা। দেখো তার মানে ছয়টা যদি প্রিন্সিপাল হয় তাহলে সাতটা কিন্তু অ্যামাউন্ট, তাহলে ইন্টারেস্টটা কত? ইন্টারেস্ট হচ্ছে 7 - 6 1 টাকা। এবার ফর্মুলায় বসাতে হবে, তাহলে 1 = 6 ইন্টু রেট অফ ইন্টারেস্টটা 25, টাইমটা আমি জানি না, বাই 100। ওকে, তাহলে 25 4, তাহলে টাইমটা হচ্ছে তোমার 2/3। ঠিক আছে, 2/3 কত ইয়ার, এটাকে কি করতে হবে, মান্থ করতে হবে। তাহলে মানে 2/3 ইন্টু, যা হ্যাং হয়ে গেল, 8 মাস হবে। 1 সেকেন্ড। হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে। ওকে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু সাতটা অ্যামাউন্ট। ঠিক আছে, বলে যে 7/6 অফ ইটসেলফ, তার নিজের এত হচ্ছে। দেখো ক্লিয়ার এটা। চলো নেক্সট। বলেছে অ্যাট হোয়াট পার্সেন্ট পার অ্যানাম অফ সিম্পল ইন্টারেস্ট উইল এ সাম অফ মানি ডবল ইটসেলফ অ্যাট 12 ইয়ার। তাহলে কত ইয়েতে 12 ইয়ারে কখন হচ্ছে যে কত পার্সেন্টে ডবল হবে। ঠিক আছে, দেখো তাহলে কি হবে এটা, ডবল মানে কি, প্রিন্সিপালটা যদি 1 হয় অ্যামাউন্টটা হয়ে যাবে 2, তাহলে ইন্টারেস্টটা কি হবে, ইন্টারেস্টটা হচ্ছে 2 - 1 1। তাহলে 1 = 1 ইন্টু 12 ইন্টু R/100। তাহলে মানে আরটা ইকুয়াল টু কত, 100/12, মানে কত, 8×1 = 3%। ঠিক আছে, দেখো ক্লিয়ার। চলো নেক্সট। In two different schemes, find the ratio of simple interest received from the same amount invested at the same rate for 6 years and 10 years respectively। ঠিক আছে, তার মানে দেখো বলেছে কি, সিম্পল ইন্টারেস্টটা কি হবে, অ্যামাউন্টটাও সেম, আবার তোমার কি রেটটাও সেম, শুধুমাত্র বছরটা কি ডিফারেন্ট আছে। তার মানে যে ইন্টারেস্টটা পাবে, তার মানে বছরের যেটা রেশিও সেটাই হচ্ছে ইন্টারেস্টের রেশিও, 6:10। তাই তো, তার মানে হচ্ছে 3:5ই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেশিও হবে। ঠিক আছে, কারণ এসআইটা দেখো, এসআইটা কি হয়, এসআই ভ্যারিসেস তোমার কি টাইম, তাই তো, যদি রেট আর এইদিকে তোমার প্রিন্সিপাল দুটো ফিক্সড থাকে, এখানেও তাই বলে দিয়েছে, রেট আর প্রিন্সিপাল ফিক্সড, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর টাইম কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে সিম্পল ইন্টারেস্টের রেশিও যা হবে টাইমের রেশিও তাই হবে। চলো নেক্সট। বলেছে, in what time 8,000 at 3% simple interest per annum get the same interest as 6,000 does in 5 years? ঠিক আছে, at 4% simple interest per annum। তাহলে এখানে আমার টাইমটা বের করতে হবে, দুটোর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা সমান। তাহলে এইটার ক্ষেত্রে কত, 8,000 ইন্টু 3% ইন্টু আমি টাইমটা জানি না, এটা মানে হচ্ছে সমান সমানই, যে ইন্টারেস্টটা বেরোবে সেটা কার সঙ্গে সমান, 6,000 ইন্টু 5 বছর ইন্টু 4%। এদিকে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম, এদিকে তিনটে শূন্য তিনটে শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলাম, 6কে 2, 2 দিয়ে কাটলাম, 2 আর 4 দিয়ে কেটে গেলাম 8কে, তাহলে টাইম হয়ে গেল 5, তার মানে 5 বছর। অপশন সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এইগুলো সহজ অঙ্ক, একটু জলদি জলদি করতে হবে এই অঙ্কগুলো। ঠিক আছে, এরকমও অনেক অঙ্ক আসবে পরীক্ষায়, এই অঙ্কগুলোতে তোমাকে টাইমগুলো বাঁচাতে হবে, দিয়ে কঠিন অঙ্কগুলো তোমাকে করতে হবে। এখন যা কাট অফ যাচ্ছে, সিজিএল এ কাট অফ দেখেছো, ঠিক আছে, 153 কাট অফ গেছে ঠিক জেনারেলে।
তাহলে তোমার রেলেও কিন্তু খুবই বেশি কাট অফ যাবে। তো ম্যাথস রিজনিং কিন্তু ফুল করতে হবে, ঠিক আছে? ম্যাথস রিজনিং তোমার 30টা 60 থাকবে, 60 নাম্বার। তোমাদের চেষ্টা করতে হবে এখানে তোমার 57-58 যেন অবশ্যই তুলতে পারো। এর কম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এখন টার্গেট রাখতেই হবে। আর জিকেও ভালো করতে হবে, কিন্তু ম্যাথস আর রিজনিং কি তুমি প্র্যাকটিস করলে পারা যাবে। জিকে তে কপাল ভালো না থাকলে তুমি যতই পড়ে যাও, হয়তো তোমার শিফটে হয়তো তুমি পারলে না, ঠিক আছে? তাই জিকে তো ভরসা করা যায় না, পড়তে হবে, কিন্তু ম্যাথস রিজনিংটা আমাকে ফুল স্কোর করবো এই মেন্টালিটি নিয়ে যেতে হবে। জিকের ভরসায় পরীক্ষা দিতে যাওয়া যাবে না। চলো নেক্সট। হ্যাঁ, জিকেটা অনেক নাম্বার আছে, জিকেটাও পড়তে হবে ভালো করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জিকেতে তুমি 40টা এরকমও হতে পারে, তুমি 30টা 35টাও পারতে পারো, আর এরকম হতে পারে 15-20টাও পারতে পারো, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে খুবই র্যান্ডম জিনিসটা। কোথা থেকে দেবে, কি দেবে কোনো কিছু না। কিন্তু ম্যাথ, রিজনিং তুমি যদি শেখো, তুমি পারবেই আরকি। ঠিক আছে? অনেকেই আছে যারা সিজিএল এ প্রত্যেকবারই ম্যাথসে ফুল মার্কস স্কোর করে। অনেকেই আছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথসে খুবই ভালো ইয়ে করে। ঠিক আছে? এবারে ওই জিনিসটা তোমরা করতে পারবে যদি ঠিক করে প্র্যাকটিস করো। দেখো নেক্সট কি বলেছে? বলেছে রুপিস এক্স ইনভেস্টেড at 9% simple interest per annum for 5 years yield the same interest at the rate of rupees y invested 7.5% simple interest for annum 4, তাহলে x is to y। তার মানে x into 9 into 5 equal to y into 7.5 into 4, ঠিক আছে? এটাই জানতে চেয়েছে। এখান থেকে x আর y এর রেশিওটা চেয়েছে। তাহলে x বাই y মানে হচ্ছে 7.5 into 4 বাই 9 into 5, ব্যাস। তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হয়? 1.5। তাহলে 1.5 ইন্টু 4 মানে কত? 6। তার মানে 6/9 মানে 2:3। ঠিক আছে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্যালকুলেশনটার উপর একটু জোর দিতে হবে। ক্যালকুলেশন কিন্তু খুব স্পিডে করতে হবে। চলো, একই টাইপেরই অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলছে? অন এ সার্টেন সাম simple interest for 5/2 year at annual rate of 12% is 50 less than the interest at the same sum for 7/2 year at annual rate of 10%, find the sum। ঠিক আছে? তার মানে এখানে প্রিন্সিপালটা আমি যদি পি ধরি, সেটার সাথে 5/2, ঠিক আছে, এটা লেস অবশ্য। তার মানে এটা বাই 7/2 ইন্টু 10%, ঠিক আছে, মাইনাস পি ইন্টু 5/2 ইন্টু 12/100, এটা মানেই হচ্ছে 50 টাকা, তাই না? তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেট করে বাকিটা করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে দেখো, দুইটা এখানে 5 করে দিলাম, এটা দুইটা করে 6 করে দিলাম, এই 100টাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, বা এইদিকে রাখলেও কোনো অসুবিধা কিছু নেই। পি ইন্টু 35 মাইনাস 30 মানে 5/100 ইকুয়াল টু 50। 5 দিয়ে কাটলাম 10, প্রিন্সিপাল ইকুয়াল টু 1000। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্যালকুলেশন গুলো এরকম করতে হবে, 2-3 লাইনে খুব ম্যাক্সিমাম, তার বেশি টাচ করা যাবে না, ঠিক আছে? হয়েছে সবারই? হচ্ছে দেবাশিস? ওকে, ঠিক আছে। চলো, এবারে বলেছে রমেশ শর্মা বড় 8,000 ফর 3 year at 5% per annum simple interest and he lent it to Monohar for 3 year at the rate of 7% per annum, find his profit। তাহলে সে 5% ইন্টারেস্টে নিয়েছে, আবার 7% একটা লোককে ধার দিচ্ছে, তাহলে নিজে 2% কামিয়ে নিচ্ছে ইন্টারেস্ট। এবার 3 বছরের জন্য, তাহলে ইন্টু 3 মানে টোটাল 6% সে লাভ করবে। তাহলে 8,000 টাকা 6%, তাহলে 8,000 ইন্টু 6/100, তাহলে 480 টাকা সে লাভ করবে।
ঠিক আছে? এই দেখো 2% তো সে লাভ করছে, ঠিক আছে? কিন্তু দেখো ব্যাপারটা 1 বছরের তো নেই, 1 বছরে 2% হচ্ছে, তাহলে 3 বছরে কত, 2 × 3, 6%। সেই কনসেপ্টটা বলছিলাম না, আর এর সঙ্গে টি গুণ করে আমি ওভারঅল রেটটা পাবো। একদম প্রথমেই দেখবে আমি বলেছি 1 বছরে যদি 5% হয়, তাহলে 3 বছরে কত হবে, 3 × 5%, 15%। সেম, হ্যাঁ সেম জিনিসটা এখানেও তাই হয়েছে। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট আজকের কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 3 ইয়ার অ্যাট 8% ইজ 90, more than the simple interest 9% for 2 year on the same sum. The sum is, ঠিক আছে? তার মানে দেখো এখানে কত, 9 2, এটা হচ্ছে তোমার 18%, এইদিকে 8 3 কত, 24%। তাহলে 24% মাইনাস 18% মানেই হচ্ছে কত, 90। মানে 6% মানে হচ্ছে 90 তো। তার মানে 100% মানে কত, তার মানে এটা দেখো কত, 15 গুণ। তার মানে হচ্ছে 1500, এটা অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশন খুব স্পিড করতে হবে, আমার থেকেও স্পিডে করতে হবে তোমাদেরকে, কারণ তোমরা পরীক্ষা দেবে, আমি পরীক্ষা দেবো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। দেবাশিস ঠিক আছে? বাহ, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট অনেকটা করলাম। ঠিক আছে, আরো অঙ্ক করো, ঠিক আছে? আমি যা করাচ্ছি এগুলো তো করতেই হবে। তার সঙ্গে সিজিএল এর প্রিভিয়াস ইয়ার এদিক ওদিক যত পারবে অঙ্ক প্র্যাকটিস করো। আর যখন মোটামুটি একটা সিলেবাসটা চলে, এখন ঠিক আছে এখন না দিলেও হবে, যখন দেখবে মোটামুটি সিলেবাসটা 60% 70% শেষ হয়ে যাচ্ছে, তখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করতে হবে। ওই ঘড়ি ধরে একদম টাইম অনুযায়ী মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? যেটা ওই টেক্সট বুক বা যে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবে, নাহলে কিন্তু স্পিডটা আসবে না ঠিক করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ফলো করলে এক্সাম হয়ে যাবে। ওকে, তোমাদের কাউরির আরপিএফ টারপিএফ ছিল নাকি? আরপিএফ কেউ দিয়েছো পরীক্ষা? ও তো তোমার হলো। হ্যাঁ, কেমন হলো তোমার পরীক্ষা? আচ্ছা আচ্ছা, রিজনিং এ কি সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল একটু কঠিন দিচ্ছে, এরকম টাইপের দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা একটু এই ট্রেন্ডটা সিবিটি টু থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আগের বারে সিবিটি টু এর যদি কোশ্চেন দেখো, সিবিটি টু তে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো একটু তোমার, আগে কিন্তু ব্যাংকিং এর মানে রিজনিংটা সহজ আসতো, এখন দেখবে একটু ব্যাংকিং প্যাটার্নের যে কোশ্চেন গুলো, ওগুলো ওরা তুলছে। ঠিক আছে, তো এনটিপিসির জন্য ওই জিনিসটা একটু করো, সিটিং অ্যারেঞ্জমেন্টের পাজলটা ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন তোমরা করে নিও। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হ্যাঁ মানে ওইটাই আর কি, একটু তোমাকে করতে হবে আর কি, ওগুলো প্র্যাকটিস করতে হবে। ব্যাংকে দেখবে পাজল গুলো বড় বড় হয়, ঠিক আছে? এবং দুটো তিনটে ভ্যারিয়েবল থাকে অনেক সময়। ঠিক আছে, তো ওই জিনিসগুলো একটু প্র্যাকটিস যদি করো, তাহলে কিন্তু দেখবে এই ব্যাংকের ক্ষেত্রেও এই রেলের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ রেলে এখন একটু রিজনিংটা টাফ দিচ্ছে আগের থেকে, আগের বারে সিবিটি টু থেকে শুরু হয়েছে এনটিবিসি, আগের বারে সিবিটি টু তে কোশ্চেনটা একটু কঠিনই ছিল রিজনিং এ। ঠিক আছে, তো যাই হোক, তোমরা প্রিভিয়াস ইয়ার ওই জন্য খুব ভালো করে ফলো করো, আমি তো ম্যাথটা করিয়ে দিচ্ছি। তোমরা রিজনিং সমস্ত এক্সামের যেগুলো, শুধু এনটিপিসি না, এলপি টেকনিশিয়ান আরপিএফ, সমস্ত এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ার এরকম আমি যেমন করাচ্ছি, ওগুলো তোমরা নিজেরাই দায়িত্ব নিয়ে করো আর কি। ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, পিনাকেলে বই, টেক্সট বুক থেকে মক দিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই। রিজনিংটা তো সেই একই ব্যাপার, রিজনিংটা তোমার বিশেষ। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ, তোমাদের তো আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের তো আমি কনসেপ্টটা বলছি আরকি। আমি বলছি যারা ধরো নতুন শুরু করবে একদম। ঠিক আছে? তোমাদের তোমরা মোটামুটি জানো। এবার যারা একদম নতুন শুরু করবে তাদের ১ম এই কোয়েশ্চেন অ্যান্সার বই করে খুব একটা লাভ হয় না। ধরো এই আদিত্য রঞ্জনের বইটা। বইয়ের তো কোনো চ্যাপ্টারে কিছু লেখা নেই। ঠিক আছে? তাহলে তার পক্ষে মুশকিল আরকি। একজন টিচারের গাইডেন্সে পড়লে ব্যাপারটা আলাদা। কিন্তু সেলফ স্টাডি করলে তাকে এমন একটা বই তুলতে হবে যেখানে থিওরি পোরশন আছে। ঠিক আছে? হ্যাঁ, তো ওই জন্য ক্লাস নোট বুক গুলো ভালো আরকি, যেগুলো রাকেশ যাদব বা গগন প্রতাপেরটা আরো বেটার। কিন্তু গগন প্রতাপের বইটা অনেক বড় আরকি। ওটা শেষ করা মুশকিল। না, কনসেপ্ট কিংটা নয়, গগন প্রতাপের ক্লাস নোট বলে দুটো বই বেরোয়। একটা অ্যারিথমেটিক, একটা অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে? খুবই মোটা মোটা বই দুটো, এবং ওর বাইরে কিচ্ছু নেই। মানে খুবই ভালো বইটা। কিন্তু বইটা তোমার এতটাই মোটা, মানে কোনো স্টুডেন্ট নিজে শেষ করা খুব চাপ। ঠিক আছে? তো ওই জন্য আমি ওই হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমি চিনি। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে। মানে তোমরা ওই অল ইন্ডিয়া যেকোনো স্যারকে ফলো করতে পারো। বিক্রমজিৎ স্যার ঠিকঠাকই, খারাপ নয়, ভালোই পড়ায়। হয়ে যাবে আরকি। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। হ্যাঁ, আবার নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। ওকে।